প্র্যাকটিক্যাল সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের 23তম পর্বে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা নেস্টেড ফর লুপ নিয়ে আলোচনা করব। তো নেস্টেড ফর লুপ নিয়ে আমাদের যে আলোচনা, সেই জন্য আমরা যে কোয়েশ্চেনটা সেট করেছি সেটা হচ্ছে, আমরা যদি কোয়েশ্চেনটা ওপেন করি, হাউ টু ফাইন্ড আউট দ্য প্রাইম নাম্বারস বিটুইন 2 and 100 ইউজিং নেস্টেড ফর লুপস। ওকে, নেস্টেড ফর মানে নেস্টেড জিনিসটা নিয়ে আমরা কিন্তু আমাদের ব্রাঞ্চিং এর যে সেশন ছিল সেখানে আমরা কিন্তু আলোচনা করেছি। তো ফর লুপে আমরা ঠিক একই পদ্ধতিতে আমরা নেস্টিংটা করব। সো আমি নেস্টিং কাকে বলে, এটা কাকে বলে, এটা জাস্ট বলছি না। তারপর আমি প্রিরিকুইজিটিস এর মধ্যে আমি যেটা বলেছি যে হোয়াট ইজ ফর লুপ এন্ড ডু ইউ নো অ্যাবাউট the syntax of for loop and what the word nesting means, are you familiar with it? for loop একটা সিনট্যাক্স দিয়েছি এন্ড যেটা বললাম যে does it look like nested for loop, see your book. ওকে, এটা জাস্ট আপনাকে বইতে দেখার জন্য বলা আর কি, এটা তেমন জটিল কিছু না। তো আমরা আমাদের প্রোগ্রামে প্রসিড করি। প্রথমে আমাদেরকে অ্যাকচুয়ালি অনেক দ্রুততার সাথে শেষ করে যাচ্ছি, কিছুই করার নেই। stdio.h এবং void main। ওকে, তো আমরা যেহেতু দুটো ফর লুপ চালাবো এখানে, সেক্ষেত্রে আমরা i এবং j নিলাম এবং আমরা n নিব, যেহেতু আমরা 2 থেকে 100 পর্যন্ত করব। সো n হচ্ছে আমাদের 100, যেখানে আমরা ডিফাইন করব যে লিমিটটা হাইয়েস্ট লিমিট। এরপরে আমরা ওকে সিটি ওকে সিটি নামে আরেকটা আমরা নিলাম, যেটা ভ্যারিয়েবল নিলাম আর কি। আপাতত আমরা চাইলে এখানে কিছু না করতে পারি এবং প্রথমে আমরা যেটা করব যে এন্টার না, আমরা n এর ভ্যালু, অর্থাৎ আমরা যেটা বলেছি যে 100 পর্যন্ত এটা লিমিট, সেটা আমরা সেট করে দিলাম এবং printf গিয়ে আমরা enter all the prime numbers between 2 and 100 or ওকে, প্রাইম নাম্বার সম্পর্কে কিন্তু আমার বলা হয়নি। প্রাইম নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এবং এক মানে এক দ্বারা, ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় বা বিভাজ্য, অর্থাৎ যে সংখ্যা সেই সংখ্যাটি এবং এক দ্বারা বিভাজ্য তাকে প্রাইম নাম্বার বলা হয় আর কি। একটু পরে দেখতে পাবেন এটা আসলে কি। সো আমরা i ইকুয়াল টু, যেহেতু আমাদের ইনিশিয়ালাইজ হবে 2 থেকে এবং i লেস দেন n এবং i প্লাস প্লাস। ওকে, সো আমরা এর ভিতরে আমরা ct ইকুয়াল 0 ডিক্লেয়ার করে দিলাম এবং আরেকটা ফর লুপের মধ্যে আমি j ইকুয়াল টু j লেস দেন i j প্লাস প্লাস। ওকে ওকে, তো এর মধ্যে আমরা আমাদের ওকে, এখানে আমরা if এর মধ্যে একটা i%j equal to 0। ওকে, if এর মধ্যে আমরা এটা চেক করব যে মডুলাস হিসেবে, অর্থাৎ আমরা প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভাগ করে দেখব। মডুলাস মিন্স হচ্ছে ভাগশেষ হিসাব করে কিন্তু আমরা এটা কাউন্ট করতে পারবো আর কি। সিটি ইকুয়াল 0 কিংবা সিটি ভ্যারিয়েবলটা কেন দিয়েছি আমরা একটু পরেই দেখতে পাবো। তো যদি ভাগশেষ 0 হয় সেক্ষেত্রে সিটি ইকুয়াল সিটি ইকুয়াল 1। ওকে, এবং আমরা চাইলে এখানে ব্রেক দিতে পারি, BREAK ব্রেক। ওকে, আমরা লুপিং এর অধ্যায়টা যদি আপনি আনসিসিতে ভালো করে পড়ে থাকেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যে স্কিপিং ফ্রম এ লুপ, অর্থাৎ কিভাবে আমরা একটা লুপ থেকে স্কিপ করতে পারি কিংবা একটা লুপকে কন্টিনিউ করতে পারি। তো সেক্ষেত্রে দুটো কিওয়ার্ড ইউজ হয়, যেটা হচ্ছে একটা হচ্ছে ব্রেক এবং একটা হচ্ছে কন্টিনিউ আর কি। তো এই ক্ষেত্রে আমরা যেটা ব্রেক আছে আমাদের, সেটাই আমরা ব্যবহার করব আর কি। আপাতত আমাদের ফর লুপের ভিতরে কাজটা শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা, অর্থাৎ ভিতরের ফর লুপটার কাজ আর কি শেষ আমাদের। তো আমরা এখানে যেটা করব, ইফ ct ইকুয়াল 0 printf %d দিয়ে আমরা জাস্ট আইটাকে প্রিন্ট করে দেব। ওকে, তো
এই হচ্ছে আমাদের প্রোগ্রাম আই গেস। আমি যদি এটাকে সেভ করে রান করি সেক্ষেত্রে ফলাফলে আমার প্রাইম নাম্বারগুলাই প্রিন্ট হওয়ার কথা। প্রত্যেকটা টাইপ দিয়ে একটু দূরত্ব রেডি করে দিলাম আগে থেকেই। দেখা যাক আমরা কি পাচ্ছি। হ্যাঁ, আমরা প্রাইম নাম্বারগুলাই পাচ্ছি। ওকে, তো কিছুটা কনফিউশন মনে হচ্ছে প্রত্যেকবার, যেটা আমি করার সময় বলে দিই, বাট এবার আমি বললাম না। আমি এবার আপনাদেরকে বুঝিয়ে বলতেছি যে এটা অ্যাকচুয়ালি কি, অর্থাৎ প্রোগ্রামে কি কাজটা হচ্ছে। ওকে, তো প্রথমে আমরা যেটা করেছি যে n ইকুয়াল 100 আমরা ডিক্লেয়ার করে দিয়েছি এবং প্রিন্টএফ দিয়ে আমরা লিখে দিয়েছি যে ক্ষেত্রে আমাদের যাতে করে প্রথম থেকে আমরা একটা জাস্ট নোটিফিকেশন দিই আর কি, এরকম জাস্ট। ও ও ও আমি এখানে একটা নতুন করে n দেওয়াতে এই প্রবলেম হচ্ছে। এই nটাকে আমি এখানে দিতে পারি। ওকে, নিউ লাইন। ওকে, তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার n ইকুয়াল 100 মান হচ্ছে লিমিটটা আমরা 100 0 করে মানে 100 পর্যন্ত সেট করে দিয়েছি এবং এটা জাস্ট আমরা একটা টাইটেল দিয়েছি, যেখানে এই যে উপরে টাইটেলটা আর কি, যেটা পর থেকে লাইনটা শুরু হবে প্রিন্টিংটা। তো প্রথম ফর লুপের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করেছি i ইকুয়াল 0 দিয়ে এবং i এর লিমিট সেট করেছি n পর্যন্ত, যেহেতু আমাদেরকে 100 পর্যন্ত অর্থাৎ n পর্যন্ত আমাদেরকে লুপটা চালাতে হবে। এবং প্রত্যেক স্টেপে আমরা i এর ভ্যালু এক এক করে ইনক্রিমেন্ট করেছি, যেক্ষেত্রে আমরা ইনক্রিমেন্টাল যে আমাদের অপারেটর সেটা ব্যবহার করেছে, অর্থাৎ প্লাস প্লাস সাইন দিয়ে আর কি। তো সিটি ইকুয়াল 0 হচ্ছে জাস্ট একটা আইডেন্টিফায়ার ভেরিয়েবল, যেটা দিয়ে আমরা জাস্ট কন্ডিশনগুলো ম্যাচ হচ্ছে কিনা সেটা আমরা চেক করছি আর কি। তো আর ইনসাইডের যে ফর লুপটা, অর্থাৎ যখন i এর ভ্যালু 2 সেক্ষেত্রে আবার j এর ভ্যালু ভিতরে, অর্থাৎ ভিতরে আমাদের কিন্তু আরেকটা নতুন করে লুপ চালু হবে j ইকুয়াল টু 2 এবং এই ভিতরে যেহেতু এখানে আমাদের যখন আমরা এই ফর লুপটার ভিতরে ঢুকবো প্রথমবার, যখন ধরুন i ইকুয়াল 2, ওকে, এখানে কিন্তু তখন i এর ভ্যালু 2 হবে এবং j ইকুয়াল টু 2 হবে। সো 2% 2 সমান ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে আমরা ct ইকুয়াল টু 1 করব এবং ব্রেক করব। অর্থাৎ যেসব ক্ষেত্রে মডুলাসের মান 0 হয়ে যাবে ওই সকল ক্ষেত্রগুলো কিন্তু আমাদের বাদ পড়বে এক্ষেত্রে। অর্থাৎ প্রত্যেকটা স্টেপে, যেমন ধরুন আমি 2 কে 2 দিয়ে ভাগ দিচ্ছি, আবার 3 কে 3 দিয়ে ভাগ দিচ্ছি, 4 কে 4 দিয়ে ভাগ দিচ্ছি, অর্থাৎ ওই সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেখছি আমরা। এবং যদি বিভাজ্য হয় সেক্ষেত্রে আমরা আমাদের প্রিন্টিংটা আমরা করছি আর কি। তো সেক্ষেত্রে যে মেইন ফ্যাক্টরটা এখানে কাজ করছে সেটা হচ্ছে i%j, অর্থাৎ ধরুন প্রথম অবস্থায় এটা 2 এবং এটাও 2, অর্থাৎ ফার্স্ট যে লুপিংটা, অর্থাৎ আমাদের এই ফর লুপটা যখন কাজ করবে এখানে আসবে তখন এটার মান কিন্তু 2, আর এই ফর লুপটা যখন এখানে কাজ করবে সেখানে অর্থাৎ এখানে যে এর ভ্যালুটা ইনিশিয়াল অবস্থায় কিন্তু 2। সো 2% 2 ইকুয়াল যদি 0 হয় সেক্ষেত্রে সিটি ইকুয়াল 1 ডিক্লেয়ার করে নেবে, অর্থাৎ এটা 1 ধরে নেবে আর কি, মানে সিটির মান 1 হবে। সো এটা মানে এটা আমাদের কাম্য না, অর্থাৎ আমাদের এটাকে অবশ্যই 2 হতে পারবে না, এটা মানে 0 হতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র প্রাইম নাম্বারের ক্ষেত্রে আমাদের মডুলাসের মান ওই সংখ্যা দিয়ে ভাগ করলে মডুলাসের মানটা কিন্তু 0 হতে পারবে না। তো সেক্ষেত্রে যখন এটা এই পোর্শন আসবে, যদি এটা 0 হয়, যদি এটা 0 হয়ে যায়, মানে মডুলাস করার পর যদি এটার মান দেখা যায় যে 0 হয়, সেক্ষেত্রে আমাদের সিটি ইকুয়ালটা কিন্তু 1 হবে। তো শুধুমাত্র 0 যদি না হয় কিন্তু সিটির মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, জাস্ট আমাদের এখানে ঠিক সিটি ইকুয়াল টু 0 কিন্তু থেকে যাবে। কারণ হচ্ছে কি এই কন্ডিশনটা শুধুমাত্র তখনই রান করবে যখন i%j, অর্থাৎ i এবং j এর মডুলাস যদি 0 হয় আর কি। তো সেক্ষেত্রে এটা যদি আবার 0 থেকে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের মেইন ফর লুপে যখন লাস্ট লাইনে আসবে, অর্থাৎ বাইরের যে লুপ সেটা লাস্ট লাইনে যখন আসবে, কিন্তু এই কন্ডিশনটা ম্যাচ না করলে এটা কিন্তু আনচেঞ্জ থেকে যাবে। কারণ হচ্ছে কি এটা তখনই সিটি ইকুয়াল টু 1 হবে যখন এই কন্ডিশনটা রান করবে। এটা সিম্পল একটা প্রসেস, আপনি টিউটোরিয়ালটা বারবার দেখুন, আমার ধারণা আপনার মানে মাথায় চলে আসবে আর কি। তো যে সকল ক্ষেত্রে আমাদের মডুলাসটা কিন্তু 0 হচ্ছে না, সেই সকল ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সংখ্যাটাই হচ্ছে আমাদের মানে i এর মানটা, যেটা শুরুতে কাউন্টারটা শুরু হচ্ছে, সে সকল ক্ষেত্রে i এর মানটা হচ্ছে কিন্তু আমাদের প্রাইম নাম্বার। তো এই ছিল আমাদের প্রোগ্রাম। আমার বলার ভঙ্গিটা আমার কাছে আজকে একটু ডিফারেন্ট মনে হচ্ছে আর কি। আশা করি বারবার দেখলে আপনাদের ক্লিয়ার হবে। জাস্ট সিম্পলি মনে রাখবেন যে এই পোর্শনটা
মানে যদি ম্যাচ না করে সেক্ষেত্রে সেটা হবে আমাদের প্রাইম নাম্বার। ওকে, তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালে সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।